হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খেলাধুলার সম্বন্ধে, অর্থাৎ স্পোর্টস জিকে সম্বন্ধে টপ 25 মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি, তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, রেলের গ্রুপ ডি, এনটিপিসি, তাছাড়াও তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন কি বলেছে, ভারত দ্বিতীয়বার এশিয়ান গেম কোন বছর আয়োজন করেছিল? ভারত বলছে দ্বিতীয়বার এশিয়ান গেম কোন বছর আয়োজন করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1982 সালে। তো তোমরা মনে রাখবে এশিয়ান গেম এশিয়াড নামে পরিচিত। এশিয়ান গেমকে কি বলা হয়? এশিয়াড গেমও বলা হয়, তোমরা মনে রাখবে। এবং প্রথম এশিয়ান গেমের কথা যদি বলা হয় 1951 সালে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম, এবং দ্বিতীয়বারের জন্য অনুষ্ঠিত হয়েছিল 1982 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে প্রত্যেক 4 বছর অন্তর এশিয়াড গেম আয়োজিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ফুটবল বিশ্বকাপ অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ কোন বছর শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1930 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং প্রথম বিশ্বকাপ কোথায় শুরু হয়েছিল? উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? উরুগুয়েতে শুরু হয়েছিল। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরো আসতে পারে যে তখন চ্যাম্পিয়ন কে হয়েছিল। চ্যাম্পিয়নের কথা যদি বলা হয়, চ্যাম্পিয়নও হয়েছিল উরুগুয়ে, চ্যাম্পিয়ন হয়েছিল। ওকে। এবং তোমরা মনে রাখবে 2022 সালের কথা যদি বলা হয়, 2022 সালে কে জিতেছিল? কাতার বিশ্বকাপ জিতেছিল, আর্জেন্টিনা জিতেছিল। আর্জেন্টিনা জিতেছিল 2020 সালের কাতার বিশ্বকাপে, ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা। এবং পরবর্তী যে ফিফা বিশ্বকাপ শুরু হতে চলেছে 2026 সালে, সেটি কোথায় অনুষ্ঠিত হবে? সেটি আমেরিকা অর্থাৎ ইউএসএ, মেক্সিকো এবং কানাডা এই 3টি দেশে আয়োজিত হতে চলেছে 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 29শে আগস্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে মেজর ধ্যানচাঁদ তিনি অলিম্পিকে ভারতের 3টি স্বর্ণপদক জিতেছিল, এবং সালটি মনে রাখবে 1928 সাল, তাছাড়াও 1932 সাল এবং 1936 সাল। এই 3বার মেজর ধ্যানচাঁদ স্বর্ণপদক পেয়েছিল অলিম্পিকে। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, অলিম্পিকে ব্যক্তিগত পদক জয়ী স্বাধীন ভারতের প্রথম খেলোয়াড় কে ছিলেন? এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে কে ডি যাদব। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কে ডি যাদব। তো তোমরা মনে রাখবে তিনি 1952 সালে অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ওকে। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন অভিনব বিন্দ্রার কথা যদি বলা হয়, তিনি প্রথম স্বর্ণপদক জয়ী ব্যক্তিগত বিভাগে পেয়েছিলেন 2008 সালে শুটিং এ। ওকে, তিনি হচ্ছে শুটিং খেলার সাথে যুক্ত 2008 সালে তিনি পেয়েছিলেন স্বর্ণপদক। ওকে। এছাড়াও তোমরা মনে রাখবে প্রথম মহিলার কথা যদি বলা হয়, প্রথম মহিলা পদক জয়ীর কথা যদি বলা হয় কর্ণম মালেশ্বরীর কথা যদি বলা হয়, তিনি ভর উত্তোলনে 2000 সালে স্বর্ণপদক জিতেছিলেন। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে।
নেক্সট হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, ক্রিকেট বিশ্বকাপে প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? ক্রিকেট বিশ্বকাপ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1975 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, চ্যাম্পিয়ন হয়েছিল। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে ভারত প্রথম বিশ্বকাপ কত সালে জিতে? ভারতের কথা যদি বলা হয়, ভারত প্রথম বিশ্বকাপ জিতে 1983 সালে। কার নেতৃত্বে? কপিল দেবের নেতৃত্বে। ওকে, কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল ভারত। এবং দ্বিতীয়বার, সেকেন্ড বারের জন্য ভারত কত সালে জিতেছিল? 2011 সালে জিতেছিল। কার নেতৃত্বে? এম এস ধোনির নেতৃত্বে। এম এস ধোনি, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জিতেছিল দুইবার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, ফ্লাইং সিখ নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মিলখা সিং ফ্লাইং সিখ নামে পরিচিত। পাকিস্তান জেনারেল আইয়ুব খান তাকে ফ্লাইং সিখ উপাধি দিয়েছিল। তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্লাইং সিখ এই উপাধিটি তাকে কে দিয়েছিল? পাকিস্তানের জেনারেল। পাকিস্তানের জেনারেলের কি নাম? আইয়ুব খান। ওকে, আইয়ুব খান তাকে এই উপাধিটি দিয়েছিল। এবং তার একটি আত্মজীবনী আছে যেটা তোমাদের পরীক্ষাতে প্রশ্নটা আসে, দ্য রেস অফ মাই লাইফ। ওকে, দ্য রেস অফ মাই লাইফ, এটি হচ্ছে তার আত্মজীবনীর নাম। নেক্সট প্রশ্ন হলো 7 নাম্বার প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে ফুটবল টুর্নামেন্টের সাথে যুক্ত ডুরান্ড কাপ। এবং এটি এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টটি 1888 সালে শুরু হয়েছিল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফুটবল খেলার সাথে যুক্ত হচ্ছে সন্তোষ ট্রফি। ওকে, সন্তোষ ট্রফির কথা যদি বলা হয়, ট্রফি এটি হচ্ছে ফুটবলের সাথে যুক্ত, ফুটবলের একটি টুর্নামেন্ট। নেক্সট হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টন পুরুষের সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে উবার কাপ। ওকে, উবার কাপ এটি কার সাথে যুক্ত? এটাও হচ্ছে ব্যাডমিন্টন মহিলার সাথে যুক্ত। ব্যাডমিন্টন মহিলার সাথে যুক্ত হচ্ছে উবার কাপ। তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। এবং তোমরা মনে রাখবে ভারত 2022 সালে প্রথমবার এই টমাস কাপ জয় করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটি মেজর ধ্যানচাঁদ পুরস্কার নামে পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিশ্বনাথন আনন্দ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দাবা খেলোয়াড় হলেন বিশ্বনাথন আনন্দ, তিনি হচ্ছে দাবা খেলোয়াড়। ওকে, এবং তিনি এই পুরস্কারটি 1991 থেকে 1992 সালে এই পুরস্কার শুরু হয়, মেজর ধ্যানচাঁদ বা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যেটি। এবং পুরস্কারের বর্তমান অর্থরাশি হিসাবে এখানে 25 লক্ষ টাকা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দুবাই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাতে অবস্থিত দুবাই। এবং তোমরা মনে রাখবে আইসিসি কবে প্রতিষ্ঠা হয়? আইসিসি হচ্ছে 1909 সালে প্রতিষ্ঠা হয় আইসিসি। এবং আগে এর হেডকোয়ার্টার কোথায় ছিল? আগে এর হেডকোয়ার্টার ছিল লন্ডনে ছিল আগে। এবং বর্তমানে অর্থাৎ 2005 সাল থেকে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাইতে অবস্থিত। ওকে, এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাইতে অবস্থিত বর্তমানে। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, অলিম্পিক পতাকায় কয়টি রিং থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5টি রিং থাকে অলিম্পিক পতাকায়। 5টি রিং। তো তোমরা মনে রাখবে এই 5টি রিং এর কথা যদি বলা হয়, এই নীল রংটা হচ্ছে ইউরোপ দেশকে, নীল রঙের কথা যদি বলা হয়, নীল রং হচ্ছে ইউরোপ। ওকে, ইউরোপ দেশকে সূচনা করে। তাছাড়াও হলুদ রঙের কথা যদি বলা হয়, হলুদ রংটা হচ্ছে এশিয়া মহাদেশ। এছাড়াও ব্ল্যাক অর্থাৎ কালো রঙের কথা যদি বলা হয়, কালো রংটা হচ্ছে আফ্রিকা মহাদেশকে।
ওকে, আফ্রিকা মহাদেশকে সূচনা করে। সবুজের কথা যদি বলা হয়, সবুজ এই রংটা হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া মহাদেশকে সূচনা করে। এবং লাস্টে যেটা রয়েছে লাল রং, ব্ল্যাক অর্থাৎ রেড রং, সেটি হচ্ছে আমেরিকা। ওকে, আমেরিকা মহাদেশকে সূচনা করে। তো এই 5টি রং তোমরা মনে রাখবে, এই 5টি রিং রয়েছে অলিম্পিক পতাকাতে, যেটা তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, প্রথম আধুনিক অলিম্পিক গেম কবে শুরু হয়? 1896 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটি গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল। এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল, গ্রিসের এথেন্সে। ওকে, এবং পিয়েরি ডি কুরবাতিনকে আধুনিক অলিম্পিকের জনক বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, পিয়েরি ডি কুরবাতিনকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, চেয়ারম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেটের সাথে যুক্ত। ক্রিকেট খেলতে 11 জন খেলোয়াড় প্রয়োজন হয়। এবং চেয়ারম্যানের কথা যদি বলা হয়, বাঁ হাতি যে রিস্ট স্পিনারদের বলা হয়, এই নামে ডাকা হয়। যেমন উদাহরণ হিসেবে যদি বলা হয়, চেয়ারম্যান যে খেলোয়াড় হচ্ছে কুলদীপ যাদব। ওকে, কুলদীপ যাদবের কথা যদি বলা হয়, যাদব তিনি বাঁ হাতি রিস্ট স্পিনার, তাই তাকে বলা হয় চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত আগা খান কাপ। হকির যে ট্রফিগুলো রয়েছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, ধ্যানচাঁদ ওকে কাপের কথা যদি বলা হয়, হকির সাথে যুক্ত। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে সুলতান আজলান শাহ কাপ। ওকে, কাপ এটাও হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কোচ বা প্রশিক্ষকদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। এটি 1985 সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। খেলাধুলায় অসামান্য প্রশিক্ষণের জন্য এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত নীরজ চোপড়া। তিনি যদি বলা হয়, নীরজ চোপড়া 2020 সালে স্বর্ণপদক জিতেছিল টোকিও অলিম্পিকে। কোন অলিম্পিকে? টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল। তাকে কি বলা হয়? গোল্ডেন বয় বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, বেসবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর হয়ে যাবে 9 জন খেলোয়াড় থাকে বেসবল খেলায়। এবং এই বেসবল খেলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল। এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন ভলিবলের কথা যদি বলা হয়, ভলিবল। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে বাস্কেটবল। তাছাড়াও পরীক্ষাতে প্রশ্ন আসে পোলো। ওকে, তো এই পয়েন্টগুলো মনে রাখবে। ভলিবলে কতজন খেলোয়াড় থাকে? 6 জন খেলোয়াড় প্রয়োজন হয়। বাস্কেটবলে 5 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয়। এবং পোলো খেলতে 4 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়। তাছাড়াও যদি বলা হয় ক্রিকেট, তাছাড়াও ফুটবল এবং হকি খেলতে, এগুলোতে মোট 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন দেখো 18 নাম্বার, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত রঞ্জি ট্রফি। এটি ভারতের একটি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট এবং এই রঞ্জি ট্রফি শুরু হয়েছিল 1934 সালে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট বা ফুটবল ক্লাব কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে মোহনবাগান। এটি হচ্ছে ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব এবং এই মোহনবাগান ক্লাব শুরু হয়েছিল
1989 সালে এবং এটি এশিয়ার অন্যতম প্রাচীন ক্লাবের মধ্যে একটি। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কবে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 1961 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খেলাধুলায় ভালো পারফরমেন্সের জন্য খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়া হয় এবং পুরস্কারের সাথে কত লক্ষ টাকা দেওয়া হয়? এই পুরস্কারের জন্য দেওয়া হয় 15 লক্ষ টাকা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে টেনিসের সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, টেনিস। এবং টেনিস এটি পুরুষ খেলার সাথে যুক্ত হচ্ছে ডেভিস কাপ। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ফেড কাপ, ওকে, ফেড কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? এটাও হয়ে যাবে, এটি মহিলা টেনিসের সাথে যুক্ত। ওকে, এটি হচ্ছে মহিলা টেনিসের সাথে যুক্ত হলো ফেড কাপ। নেক্সট প্রশ্ন হলো 22 নম্বর প্রশ্ন, ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে অবস্থিত ইডেন গার্ডেন স্টেডিয়াম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে মুম্বাই স্টেডিয়ামটির নাম কি? মুম্বাই স্টেডিয়ামটির নাম হচ্ছে, তোমরা মনে রাখবে, ওয়াংখেড়ে স্টেডিয়াম। ওয়াংখেড়ে স্টেডিয়াম হচ্ছে মুম্বাই স্টেডিয়ামটির নাম। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে প্রশ্ন কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে বেঙ্গালুর যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটির নাম কি? বেঙ্গালুর যে স্টেডিয়াম সেটির নাম হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম। চিন্নাস্বামী স্টেডিয়াম। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আহমেদাবাদ। আহমেদাবাদ খুবই গুরুত্বপূর্ণ, সেই স্টেডিয়ামটির নাম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটি আহমেদাবাদে অবস্থিত। এটি হচ্ছে ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম বা ওয়ার্ল্ডের বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের কথা যদি বলা হয়, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটি আহমেদাবাদে অবস্থিত। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, দাবা অর্থাৎ চেস বোর্ডে কতগুলো ঘর থাকে? চেস বোর্ডে ঘর থাকে, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 64টি। তো তোমরা মনে রাখবে এর মধ্যে 32টি যে ঘর থাকে সেটি হচ্ছে সাদা ঘর থাকে 32টি, এবং বাকি যে 32টি ঘর থাকে সেই 32টি কেমন থাকে? কালো ঘর থাকে। ওকে, এছাড়াও এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে FIDE, ওকে, ফিডে। ফিডে হলো দাবার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই ফিডে হচ্ছে দাবার সর্বোচ্চ যে একটি সংস্থা যেটি সর্বোচ্চ নিয়ন্ত্রণ করে দাবা খেলাকে, ফিডে। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিক পদক জেতেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্ণম মালেশ্বরী। তো তোমাদেরকে একটু আগেই বললাম তিনি সিডনি অলিম্পিকে 2000 সালে ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক পান। ওকে, ব্রোঞ্জ পদক পেয়েছিলেন 2000 সালে সিডনি অলিম্পিকে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, কমনওয়েলথ গেম প্রথম কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1930 সালে। এবং তোমরা মনে রাখবে এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি হচ্ছে কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কমনওয়েলথ গেমের আগে কি নাম ছিল? এই গেমের আগে কি নাম ছিল? এই গেমের আগে নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেম। ব্রিটিশ এম্পায়ার গেমস, ওকে, এর আগে নাম ছিল। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।